চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ কেমন হবে সেই বিষয়টা নিয়ে আজকে একটু আলোচনা করি। প্রথমে আসেন বাংলাদেশের ব্যাটিং লাইনটা কেমন হবে। একটা দলের খুব বেশি ইম্পর্টেন্ট ব্যাটিং লাইন আপ। ক্রিকেট এমন একটা গেম বা এমন একটা খেলা, সেখানে আপনাকে স্কিলের সর্বোচ্চ স্কিলটা থাকতে হবে। আপনার মাইন্ড সেট আপ ঠিক থাকতে হবে। সব কিছু বিবেচনা করে আপনাকে মাঠে নামতে হয়। সো ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দলের জয়ের জন্য ভূমিকা পালন করে ব্যাটসম্যান। সেই ব্যাটসম্যানটা যদি আপনার আত্মবিশ্বাসফুল যদি না হয়, অর্থাৎ এটা কী বলা চলে, দায়িত্বশীল যদি না হয়, তাহলে একটা দলকে হারার জন্য আর কিছু লাগে না। এখন আসেন বাংলাদেশের ব্যাটিং লাইনটা কেমন হওয়া উচিত বা কেমন হলে কেমন হবে সেই বিষয়টি একটু আলোচনা করি। প্রথমে আপনি তানজিদ তামিমকে এবং সম্মুখে আপনি খেলিয়ে দিলেন। এখন একজনে কিন্তু ভালো একটা ইনিংস উপহার দিতে হবে আপনাকে, 70+ একটা ইনিংস দিতে হবে। দুইজনের যে ভালো করবে তা না। আমাদের 19 তারিখে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ, তাহলে আর সময় বেশি নাই। আপনাকে এই দুইজনের ভিতরে যে কোনো একজন 70+ একটা স্কোর খেলতে হবে। চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশ 300+ রানের একটা যে টার্গেট, সেই টার্গেট নেওয়া উচিত বাংলাদেশের। তো 300+ রান এমনি এমনি কিন্তু হবে না। আপনাকে প্রথম দুইজন ব্যাটসম্যানের ভিতরে আপনি দুজনকে শিখিয়ে ফড়িয়ে মাঠে নামা দিতে হবে যে তোমরা দুইজনের যে কোনো একজন 70+ একটা ইনিংস উপহার দিতে হবে। যে কোনো একজন মাস্ট বি, লাগবেই লাগবে। এরপর আসেন নাম্বার 3 পজিশনে আপনি শান্তকে খেলিয়ে দিলেন। শান্তর ব্যাটিংয়ে কোনো আত্মবিশ্বাসটা নেই শান্তর। সে যে 20 রানটা করবে সেই গ্যারান্টিকে আপনি দিতে পারবেন? সম্ভব এটা? শান্তর ব্যাটিং স্টাইলটা দেখলে আমার মনে হয় আমি গ্যারান্টি দিতে পারবো না যে শান্ত 20 রান করতে পারবে। এরপর আপনি নাম্বার 4 পজিশনে এতদিন 2-1টা সিরিজে মেহেদী হাসান মিরাজ ব্যাটিং করছে। সেও ভালো ব্যাটিং করছে, খারাপ ব্যাটিং করে নাই। তারও আপনি কি সে আত্মবিশ্বাস করতে পারবেন যে মেহেদী হাসান মিরাজ 30 রান একটা ইনিংস খেলবে? সে খেলে দিছে, আর কয়েকটা ম্যাচে সে খেলে দিছে, 50 রানের ইনিংস খেলছে, 60 রানের ইনিংস খেলছে। কিন্তু আপনি চ্যাম্পিয়ন ট্রফির মতো একটা হাই লেভেল একটা গেমে আপনি বিশ্বাস করতে পারবেন সে 30 রান করবে আপনাকে? তার ব্যাটিং স্কিলের ওই জায়গায় আত্মবিশ্বাসটা আছে। নাম্বার 5-এ আপনি নাম্বার 4-এর বিষয়টা নিয়ে আলোচনা করি। আমার মনে হয় নাম্বার 4-এ মিরাজকে না নিয়ে মুশফিকুর রহিমকে খেলা দেওয়া উচিত। তারপরে আপনি আত্মবিশ্বাস রাখতে পারেন যে সে ভালো কিছু একটা করবে। নাম্বার 5 তাওহিদ হৃদয়, তার রিসেন্ট ফর্ম অতটা ভালো নেই। নাম্বার 6 পজিশনে মাহমুদুল্লাহ রিয়াদ। নাম্বার 7 পজিশনে মেহেদী হাসান মিরাজ। অবশ্যই কিপিংয়ের দায়িত্বটা মুশফিকুর রহিমকে নিতে হবে। এরপর আপনি 4 জন জেনুইন বোলার খেলাতে হবে। মাহমুদুল্লাহ রিয়াদকেও মাঝে মধ্যে বোলিং করতে হবে, শান্তকেও মাঝে মাঝে বোলিং করতে হবে। কারণ আমাদের বোলিং অপশন সেই নেই। সাকিব আল হাসান যে একজন ব্যাটিং করবে 10 ওভার বোলিং করে দিবে, আজ সে নেই। বোলিং তার নিষিদ্ধ, ইন্টারন্যাশনাল ক্যারিয়ার তো হুমকির মুখে। ব্যাটসম্যানদের মধ্যে আত্মবিশ্বাস থাকাটা খুবই জরুরি। ভালো করার সে প্রত্যাশা রাখতেই হবে। জাকের আলী অনেক, আর সেও ভালো ব্যাটিং করছে, তাকেও আপনি কীভাবে দল থেকে ফেলে দিবেন সেটাও প্রশ্ন। সো বাংলাদেশের ব্যাটিং লাইন আপটা কেমন হবে সেটা নিয়ে সত্যি বিস্তর আলোচনা। আমাকে যদি বলেন তাহলে আমি আমার পছন্দের যে ব্যাটিং লাইন আপটা সেটা যদি বলি, প্রথমে আপনি খেলিয়ে দিলেন তানজিদ সৌম্য, এরপরে আপনি শান্তকে খেলিয়ে দেন, কিছু করার নেই। এছাড়া আমাদের 4 নম্বর পজিশনে মুশফিকুর রহিম, 5 নম্বরে তাওহিদ হৃদয়, 5 নম্বরে মেহেদী হাসান মিরাজকে আপনি খেলিয়ে দেন, 6 নম্বরে মাহমুদুল্লাহ, 7 নম্বরে জাকির আলী অনেক ভালো ব্যাটিং করে শেষ দিকে। আমার মনে হয় এই ব্যাটিং লাইন আপটাই আমার মনে হয় অসাধারণ হবে। মুশফিকের ফর্ম বিবেচনায় তাকে নাম্বার 4 পজিশনটা দেওয়াটাই বেটার নাম্বার 5 থেকে। সো বাংলাদেশ কেমন করে সেটাই দেখার জন্য আমরা অপেক্ষায় রইলাম। জয়ের জন্য আমি অন্তত একটা ম্যাচ আশাবাদী। ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড,
এই 3 দলের যে কোনো একটা ম্যাচ জয়ের জন্য আশাবাদী। কি বলেন?